ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবার লন্ডনে নতুন রূপ নিয়েছে। রোববার ২৭ এপ্রিল পাকিস্তানি হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, ভারতীয় বিক্ষোভকারীরা দূতাবাসের সামনে জড়ো হয়ে হামলা চালায়। এতে জানালার কাঁচ ভেঙে যায় এবং ভবনের দেয়ালে কমলা রং ছুঁড়ে মারা হয়। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। এই ঘটনা দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক সংকটকে আরও জটিল করেছে। এই সংঘাতের মূল কারণ গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা। বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ২ জন বিদেশি এবং ১ জন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাও ছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তানি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি স্থানীয় গোষ্ঠীকে দায়ী করে। গোষ্ঠীটি দায় স্বীকার করলেও ভারতের দাবি এটি পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার একটি শাখা। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। হামলার পর ভারত পাকিস্তানের জন্য ভিসা স্থগিত এবং সিন্ধু নদীর পানি চুক্তি বাতিলের মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলার পর পাকিস্তানপন্থী গোষ্ঠী পাল্টা সমাবেশ করে। তারা ভারতের অভিযোগকে কূটনৈতিক ষড়যন্ত্র হিসেবে নিন্দা জানায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পাকিস্তানি সমর্থকরা হাইকমিশনের সামনে জড়ো হয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। কেউ কেউ দাবি করেছেন এই হামলায় ভারতীয় ও ইসরায়েলি উগ্রপন্থী গোষ্ঠী জড়িত। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। লন্ডন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্ত শুরু করেছে। পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, ভারত যদি হামলা চালায় তবে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ২ পারমাণবিক শক্তিধর দেশের সংঘাত বিশ্বের জন্য হুমকি। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের লড়াই অটুট থাকবে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট যুদ্ধের দিকে মোড় নিতে পারে যদি কূটনৈতিক সমাধান না হয়। পেহেলগাম হামলা ও লন্ডনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং মালদ্বীপ হামলার নিন্দা জানিয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু বলেছেন, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে। ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথুও হামলার নিন্দা করেছেন। তবে পাকিস্তান দাবি করেছে ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহের জন্য তারা দায়ী নয়। এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা উভয় দেশকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে।